আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 থেকে আসা রাজশাহী বোর্ড 2026 সালের পরীক্ষায় এই প্রশ্নটা সমাধান করব। তো আমাদের কথায় বলা হয়েছে যে এক্স কিউব প্লাস বি এক্স প্লাস 80 বহুপদীটির একটি উৎপাদক এক্স মাইনাস 5 হলে বি এর মান নির্ণয় করো। তো খুবই সহজ একটা ম্যাথ, এটা জেনারেল ম্যাথের কনসেপ্ট দিয়ে করা যায়। তো আমরা লিখব যে ধরি f of x is equals to x cube plus bx plus 80 and then আমরা লিখব যে এখানে আমরা লিখব যে যেহেতু x minus 5 এই রাশির একটা উৎপাদক, মানে x এর মান 5 এবং এই উৎপাদক দ্বারা এটার ভাগশেষ শূন্য হবে। ওকে, তো আমরা লিখব যেহেতু x minus 5 f of x এর একটি উৎপাদক তাই f of 5 is equals to 5 cube plus bx b into 5 plus 80। তাইলে এখানে আমাদের আসবে 125 প্লাস 5b প্লাস 80। প্রশ্ন মতে যেহেতু এটা উৎপাদক তাই এটা সমান 0 হবে, তাই 125 প্লাস 80 টু মাইনাস 5b। এটা যদি আমরা একটু হিসাব টিকাশ করি তাহলে আমরা দেখি কত আসে। 125 প্লাস 180, সরি শুধু 80, 205 মাইনাসটা এই পাশে আসলে বিপক্ষে আমরা মাইনাস যেটা ভাগ করে দিলাম এবং এই পাশে থাকতেছে 5b, সুতরাং b ইজ ইকুয়ালস টু 205 ডিভাইডেড 5, সুতরাং b সমান কত আসতেছে আমাদের আসতেছে 41। ঠিক আছে, আমাদের 41 আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের বি এর অ্যান্সার। তো ঘতে আমাদের বলা হয়েছে যে P of ABC is equals to ABC হলে দেখা যাচ্ছে 1/, সমান এটা আমাদের দেখাইতে বলছে। তো P of ABC আবার উদ্দীপকে দেওয়া আছে a plus b plus c into ab plus bc plus ca, অর্থাৎ এইটা সমান এইটা, এবং এটা আমাদের প্রমাণ করতে বলছে। মূলত এই ম্যাথটা আমাদের খুবই পরিচিত, বইয়ের ম্যাথ হুবহু দিয়ে দেয়। তো মূলত এটা এভাবে ডাইরেক্ট এটা থেকে এটা মিলানো যায় না। মূলত এটার একটা মান সমান, এটার একটা মান, এটার একটা মান, দুটোটা মান সমান হয়, এভাবে মিলায়। ওকে, তো আমরা লিখব যে দেওয়া আছে P of ABC equals to a plus b plus c, ab plus bc plus ca, এটা আমাদের দেওয়া আছে এবং বলা হয়েছে যে P of ABC equals to ABC। ঠিক আছে, তো আমরা সুতরাং লিখতে পারি যে a plus b plus c into ab plus bc plus ca equals to abc। এখন আমরা কি করব, আমাদের ম্যাথের প্রমাণের সাপেক্ষে আমরা এই এবিসিটা এই পাশে আনবো, তাহলে মাইনাস এবিসি হয়ে যাবে। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের এই যে এতটুক পুরোটা গুণ করতে হবে। তো প্রথমে a স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস এবিসি, সরি আমি এবিসি দিতে প্রথমে ভুলে গেছিলাম, এবিসি প্লাস সি স্কোয়ার এ প্লাস এ বি সি প্লাস বি স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস এবিসি, এই যে এবিসিটা এই পাশে আনলাম এবং 0। এখন দেখো যে কাটাকাটি চাই, এই এবিসি এবং এই এবিসি আমরা বাদ দিতে পারি। এখন দেখো ভিতরে 8টা জিনিস থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পদ আছে। এখন 8টা পদে আমরা চাইলেই মিডল টার্ম ব্রেক করতে পারি। তো এই মিডল টার্মে আনার জন্য আমাদের সাজাতে হবে, যেমন আমরা এ স্কোয়ার বি লিখতে পারি,
যাতে আমরা কমন নিতে পারি দুইটার মাঝে এবং সবগুলোর মধ্যে একটা জিনিসই কমন থাকে। তো এ স্কোয়ার বি যদি আমরা নিই, আমরা যদি এবিসি নিই, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারবো? এ বি কমন নিতে পারবো। তাহলে আমরা এ প্লাস এসি লিখতে পারবো, বা এ প্লাস সি লিখতে পারবো আর কি। ঠিক তেমনিভাবে এ স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি প্লাস বি সি স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো আমরা এই সবগুলোর থেকে এ প্লাস সি কমন নিলে কমন নিতে পারি। যেমন এখানে আমরা এ বি নিলে এ প্লাস সি থাকতেছে, আবার এ সি নিলে এ প্লাস সি থাকতেছে, প্লাস বি স্কোয়ার নিলে আবার এ প্লাস সি প্লাস বি সি নিলে এ প্লাস সি, এভাবে। এখন আমরা এই পুরোটার থেকে এ প্লাস সি কমন নেব। তো এ প্লাস সি কমন নিলে এ পাশে থাকতেছে এ বি প্লাস এ সি প্লাস বি স্কোয়ার, ওকে, ইকুয়ালস টু 0। তো এই যে এইটা একটু খারাপ দেখা যাইতেছে, যার কারণে আমাদের এই জিনিসটাকেও কি আমাদের একটা সুন্দর ফর্মেটে আনতে হবে। তো এ প্লাস সি আমরা ঠিকই রাখবো, এবং এই পাশে আমরা একটা কাজ করতে পারি, এ বি প্লাস এই বি স্কোয়ারটা আগে আনি এবং প্লাস এসির সাথে বি স্কোয়ার রেখে দিই, মানে বিসি, বা এ প্লাস সি, এবং এখানে আমরা বি কমন নিতে পারি, বি কমন নিলে থাকবে এ প্লাস বি, এখানে আমরা সি কমন নিতে পারি এ প্লাস বি, ওকে। এখানে আবার ভিতরে আবার আরেকটা কমন যায়, কি কমন যায়, যে এ প্লাস বি বি প্লাস সি, ওকে। তো এখন যেহেতু এই তিনটা বর্গরাশি গুণাত্মক রাশি, তাই আমরা এইটা সমানও 0 বলতে পারবো, এইটা সমানও 0 বলতে পারবো, এইটা সমানও আমরা 0 বলতে পারবো। তো আমরা লিখি যে হয় এ প্লাস সি ইকুয়ালস টু 0। আমার জায়গা নেই, যার কারণে আমি একটু শর্ট করে লিখছি, এ প্লাস বি সমানও 0 এবং বি প্লাস সি সমানও 0। এখন আমাদের একটা মানে বুদ্ধিমানের কাজ করতে হবে। এখন আমরা এই এ সমান সমান এই প্লাসের সিটা ওই পাশে নিলে মাইনাসের সি বানাইতে পারি। একইভাবে আমরা এ সমান সমান মাইনাসের বি লিখতে পারি, আবার আমরা বি সমান মাইনাসের সিও লিখতে পারি, ওকে। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে কি আছে এটা একটু দেখি। এখন আমাদের প্রমাণ শেষ। লেফট হ্যান্ড সাইডে ছিল আমাদের যে 1/a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 5, ওকে। এটার আমরা কী করতে পারি, 1/, এর মান কত ছিল আমাদের, মাইনাসের সি ছিল, এর মান মাইনাসের সি ছিল, ঠিক আছে। তাহলে এ প্লাস সি মানে কি, তো আমাদের এর মানটা ছিল মাইনাসের সি, ঠিক আছে, এবং আরেকটা মানে বি এর মান ছিল কত, মাইনাসের সি, এবং এখানে আমার একটু ভুল হয়েছে। তো আমাদের 1 উপরে 1, এর মানটা ছিল আমাদের মাইনাস বি, একটা ছিল মাইনাস সি, তবে মাইনাস সিটা রাখবো না, আমরা এ সমান মাইনাস বি বসাবো এবং প্লাস বি এর বি থাকবে এবং প্লাসের সি এর সি, ঠিক আছে। এবং এটার উপরে পাওয়ার ছিল হচ্ছে পাওয়ার 5, তাহলে আমরা এটার সমান আমরা এ প্লাস বি এ মাইনাস বি কাটতে পারি, তাহলে আমরা সি টু দি পাওয়ার 5 লিখতে পারি, ঠিক আছে। এতটুকু আমরা রাখবো। অ্যান্ড দেন রাইট হ্যান্ড সাইডে আমরা এটা যদি মিলাইতে পারি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলাইতে পারবো। তো রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে যে 1/a to the power 5 plus 1/b to the power 5 plus 1/c to the power 5, ওকে। একইভাবে আমরা 1/a to the power 5 তো আমরা লিখতে পারি যে কি, এ মানে কি ছিল মাইনাস বি, বি টু দি পাওয়ার 5 মানে মাইনাস বি পাওয়ার বি টু দি পাওয়ার 5, তো 1/b to the power 5 ঠিক রাখবো, 1/c to the power 5, এটা এবং এটা বাদ, যেহেতু প্লাস মাইনাস আর কি, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে বাদ, এবং 1/c to the power 5 থাকবে। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান এই যে লেফট হ্যান্ড সাইড এবং এই যে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের গয়ের সমাধান। তো এখন আসে আমরা এই বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের সবচেয়ে হট কোয়েশ্চেন
আংশিক ভগ্নাংশ। তো এই আংশিক ভগ্নাংশ আমাদের বলা হচ্ছে এক্স কিউব ডিভাইডেড কিউ অফ এক্স। ওকে, এটা আংশিক ভগ্নাংশ। তো প্রথমে আমরা দেওয়া আছে লিখি যে দেওয়া আছে কি দেওয়া ছিল, কিউ অফ এক্স কি দেওয়া ছিল, এক্স কিউব মাইনাস 36x, এবং তো সুতরাং এক্স কিউব বাই কিউ অফ এক্স মানে কি, এক্স কিউব মাইনাস 36x। দেখো এটাতে কিন্তু আমরা ভাঙাইতে পারি, উপরে এক্স কিউব রাখলাম, এইখানে আমাদের এক্স কমন যায়, এক্স কমন নিলে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 36, বা এটারে আমরা লিখতে পারি যে এ এক্স তাহলে এক্স স্কোয়ার, আর এই পাশে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 36। তো এই এক্স স্কোয়ারে আমরা কি লিখতে পারি, দেখো তো কমন যায় কিনা, সূত্রে ফেলানো যায় কিনা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন বি কি, বি হবে 636 মানে 6 স্কোয়ার মানে 6, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 6 এক্স মাইনাস 6। ওকে, দুঃখিত, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, এবং এইটারে আমাদের আংশিক ভগ্নাংশ নিতে হবে। আচ্ছা এখন দেখো আংশিক ভগ্নাংশ হয় কার, প্রকৃত ভগ্নাংশে। এবং প্রকৃত ভগ্নাংশ কোনটা, যেটার লব ছোট এবং হর বড়। কিন্তু এখানে আমরা দেখতেছি যে এখানে লবের পাওয়ারও 2, হরের পাওয়ারও 2, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। তো এটারে আমাদের প্রকৃত বানানোর জন্য, যেহেতু উপরে 2 আছে নিচেও 2 আছে, পাওয়া এক আসে আর কি, যেমন 2/2 মানে কি 1, তো আমরা 1 আগে লিখব, এই যে অবেদ চিহ্ন, এবং 1 আগে লিখে আমরা, যেহেতু 2টা আছে এক্স প্লাস 6 এক্স মাইনাস 6, এ বাই এক্স প্লাস 6 লিখবো একবার, প্লাস বি বাই এক্স মাইনাস 6। ওকে, এখন এটার আমরা সমীকরণ দেব 1। এখন আমরা লিখব যে সমীকরণ 1কে এক্স প্লাস 6 এক্স মাইনাস 6 দ্বারা গুণ করে পাই। কি পাই, যদি আমরা এক্স প্লাস 6 এক্স মাইনাস 6 দ্বারা গুণ করি, তাহলে ওটা ওই পাশে চলে যাবে আর কি, তাহলে এটা আর এটা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে শুধু এক্স স্কোয়ার, এ পাশে থাকবে এক্স স্কোয়ার, এবং এই পাশে আমরা ওয়ানডার কনসিডারে আনবো না আপাতত, একবারে শেষে গিয়ে মান বসানোর সময় আমরা সমীকরণ মান বসাই দিব। তো এ বাই এক্স প্লাস 6 এখানে থাকবে হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস 6 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6, এটা হচ্ছে আমাদের সমীকরণ 2। এখন আমরা লিখব যে সমীকরণ 2 যদি আমরা এ পাইতে চাই, তাহলে আমাদের বি শূন্য বানাইতে হবে। বি কেমনে শূন্য বানাবো, এখানে শূন্য হবে কখন, যখন আমরা এক্স এর মান -6 বসাবো। 2 নঙে এক্স সমান -6 বসিয়ে পাই কি পাই, যে এখানে -6 বসাইলে আছে 36, এ ইন্টু -6 ইন্টু -6 মানে -12। সুতরাং এ সমান আমরা কি পাই, আমরা 36 ডিভাইডেড -12 দিলে কত আসে, -3। আবার সমীকরণ 2 এক্স সমান 6 বসিয়ে পাই, তাহলে এবার কি এ শূন্য হবে, বি এর মান পাবো, বসিয়ে পাই কি পাই, আগের মতন 36 এবং বি ইন্টু 12। ওকে, বি ইন্টু 12, তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে বি সমান +3। ওকে, এখন আমরা এই এ এর মান বি এর মান 1 নঙে বসাই দিব, তাহলে কাজ শেষ। এটা আমি লিখলাম না, ডাইরেক্ট এটা করতেছি, ছিল 1 প্লাস, এখন আমরা প্লাস বসাবো না, কারণ একটা মাইনাস আছে এতে, এই মাইনাসটা আমরা আগে দিয়ে নিব, তাহলে a মাইনাস 3/x প্লাস 6 প্লাস 3/x মাইনাস 6। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ।